মাত্র ৫ মিনিটে খিরসা বা পুর তৈরি করে ঝটপট বানিয়ে নিতে পারবেন এই দারুণ স্বাদের সেদ্ধ পুলি বা ভাপা পুলি। আর এই পুলি পিঠেগুলো এতটাই নরম তুলতুলে হবে যে পরিবারের সকলে খেয়ে কিন্তু খুব খুশি হয়ে যাবে। সমস্ত রকম টিপস অ্যান্ড ট্রিক্স আছে আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনারাও খুব সহজে আর ঝটপট এই নরম তুলতুলে সেদ্ধ পুলি তৈরি করে নিতে পারেন। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি। তো পুলি পিঠে বানানোর জন্য প্রথমে আমরা খিরসা বা পুরটা তৈরি করে নেব। তার জন্য এখানে একটা ফ্রাই প্যানে আমি নিয়ে নিলাম 1/2 কাপ খেজুরের গুড়, আর তার সাথে দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 কাপ শুকনো কোড়ানো নারকেল। এটা বাজারে কিনতে পাওয়া যায়, যদি আপনাদের কাছে ফ্রেশ কোড়ানো নারকেল থাকে সেটাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা এখনও অন করিনি, গ্যাসটা অফ আছে। তো প্রথমে সব উপকরণ আগে নিয়ে নেব। তো এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 কাপ গরম দুধ। আপনারা চাইলে ঠান্ডা দুধও ব্যবহার করতে পারেন, আমি কিছুক্ষণ আগেই জাল দিয়েছিলাম তাই গরমই আছে। তো এখন গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে এভাবে অনবরত নাড়াচাড়া করে সব কিছুকে আমাদের মিশিয়ে নিতে হবে। তো এই 3টে উপকরণেই কিন্তু আমাদের পুরটা তৈরি হয়ে যাবে, আর খেতে কিন্তু দারুণ টেস্টি হবে। তো এখন নাড়াচাড়া করে অপেক্ষা করব যতক্ষণ না গুড়টা ভালো করে গলে যাচ্ছে আর তার সাথে এই মিশ্রণটা পুরটা আরও সফট হয়ে আসছে। তো লো ফ্লেমে অনবরত কিন্তু এভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে। তো এই যে দেখুন, এখানে আমি ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি সামান্য একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচের মতো। এতে পুরের টেস্টটা আর একটু বেড়ে যাবে, আর স্মেলটাও কিন্তু খুব সুন্দর আসবে। আপনারা পছন্দ করলে দিতে পারেন, আবার চাইলে স্কিপ করেও নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো এখন খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। আর এখানে পুলি পিঠে বানানোর জন্য পুরটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। দেখলেন তো কতটা কম সময়ে পুরটা তৈরি হয়ে গেল। আর এভাবে একবার বানিয়ে দেখুন, খেতে দারুণ টেস্ট লাগবে। তো এখন এই পুরটাকে অন্য একটা পাত্রে নামিয়ে পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এখন ওই একই ফ্রাই প্যানে আমি নিয়ে নিচ্ছি মেজারিং কাপে মেপে 1.5 কাপ জল। আপনারা যে কোনো একটা বাটি বা চায়ের কাপে মেপেও কিন্তু জলটা নিয়ে নিতে পারবেন, আর অবশ্যই জলটা কিন্তু মেপে নেবেন। তো এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 চামচের মতো লবণ। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে একটু নাড়াচাড়া করে লবণটাকে মিক্স করে নেব জলের সাথে, আর তারপর অপেক্ষা করব যতক্ষণ না জলটা ফুটে ওঠে। তো এই যে দেখুন, জলটা ফুটে গেছে পুরোপুরি। এখন এর মধ্যে ওই একই কাপে মেপে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ শুকনো চালের গুঁড়া। বাজারে যে শুকনো চালের গুঁড়া কিনতে পাওয়া যায় আমি এখানে সেটাই ব্যবহার করছি। তো গ্যাসের ফ্লেমটা চালের গুঁড়াটা দেওয়ার পর কিন্তু একদম লোতে করে দিতে হবে, আর তারপর এভাবে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। আর মেশানোর সময় খেয়াল রাখবেন, যদি মনে হয় যে জল কম কম মনে হচ্ছে আরও জল ঢেলে দিই, সেটা কিন্তু করতে যাবেন না। এটা একদম পারফেক্ট মাপ আমি আপনাদের সাথে শেয়ার করেছি, আর কোনো রকম কিন্তু জল অ্যাড করার কোনো দরকার নেই। তো এখন এই মিশ্রণটাকে আমরা ঢাকা দিয়ে লো ফ্লেমে 2 মিনিটের জন্য কুক করব। আর 2 মিনিট পর আপনাদের দেখাচ্ছি, এই যে দেখুন এখানে চালের গুঁড়াটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। তো এটাকে আরও বেশিক্ষণ আর কুক করার দরকার নেই। একটু ভালো করে সব কিছুকে একটু মিক্স করে নেব, আর তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে আমরা হালকা একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। চাইলে আপনারা অন্য পাত্রে রেখেও ঠান্ডা করে নিতে পারবেন। তো এই যে দেখুন, এখানে কিন্তু মিশ্রণটা আর কি ডোটা হালকা একটু ঠান্ডা হয়ে গেছে, মানে গরমই আছে। মানে যখন দেখবেন যে হাতে সহ্য করতে পারছেন তখনই কিন্তু সাথে সাথে এটাকে আমাদের খুব ভালো করে মেখে নিতে হবে। এই মিশ্রণটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু পিঠেগুলো একদমই ভালো হবে না, পিঠেটা বানানোর সময় কিন্তু ফেটে যাবে। তো গরম অবস্থায় কিন্তু এভাবে খুব ভালো করে ঠেসে ঠেসে আমাদের মেখে নিতে হবে। তো এই যে দেখুন, এখানে কিন্তু আমি খুব ভালো করে মেখে নিয়েছি, আর একটা সফট ডো কিন্তু তৈরি হয়ে গেছে। এই যে দেখুন, একদম সফট একটা ডো কিন্তু তৈরি হয়ে গেছে। তো এভাবে কিন্তু ডোটা বানিয়ে নিতে হবে। তো এখন একটা ভেজা কাপড় দিয়ে আমি এটাকে একটু ঢেকে রেখে দিচ্ছি, যাতে ওপরের যে লেয়ারটা আছে সেটা শুকিয়ে না যায়। তো এখন এখান থেকে আমরা পিঠা তৈরি করব। তো কিছুটা পরিমাণ ডো এভাবে হাতে নিয়ে বাকিটা ঢেকে রেখে দিব, ঠিক আছে? তো অবশ্যই কিন্তু এটা খেয়াল রাখবেন, ঢেকে রেখে দেবেন, তাহলে সবগুলো পিঠেই খুব সুন্দরভাবে তৈরি হবে। তো এখন এভাবে হাতে রোল করে একটা লিচির মতো তৈরি করে নেব, আর তারপর এটাকে এভাবে গোল গোল করে ঘুরিয়ে বাটির মতো শেপ করে নেব, ঠিক আছে? আপনারা চাইলে হাতে একটু চালের গুঁড়াও লাগিয়ে নিতে পারেন, এতে কাজটা করতে সুবিধা হবে। তো এখন এর মধ্যে যতটা পরিমাণ পুর আপনারা দিতে চান ততটা দিয়ে এটাকে আমরা
পুলি পিঠার যে শেপটা সেটা দিয়ে দেব। তো এটা খুবই সোজা, জাস্ট এভাবে দুটো পাশ নিয়ে এভাবে একটু চেপে দেবেন, তাহলেই দেখবেন খুব সহজে এটা আর কি লেগে যাবে, জোড়া লেগে যাবে। আর খেয়াল রাখবেন ডোটা যদি সফট করে তৈরি করেন তাহলেই কিন্তু পিঠেগুলো শেপ দিতে কোনো অসুবিধা হবে না। আর ডিজাইনটাও কিন্তু খুব সহজেই আপনারা দিয়ে নিতে পারবেন। আর এখানে ডিজাইনটা যে দিচ্ছি সেটা বলে বোঝানোর কিছু নেই, আপনারা জাস্ট দেখে একটু বুঝে নেবেন, হাত দিয়ে একটু প্রেস করবেন আর এটাকে ফোল্ড করে দেবেন, তাহলেই দেখবেন খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। চাইলে আপনারা ডিজাইন ছাড়াও কিন্তু এই পিঠেগুলো তৈরি করে নিতে পারবেন। তো এই যে দেখুন একটা ডিজাইন কিন্তু তৈরি হয়ে গেল, আর কি একটা পুলি পিঠে তৈরি হয়ে গেল। তো এইভাবে আমি আরেকটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য। আমি আবারও বলছি, ডিজাইন দিয়ে যে বানাতে হবে এমন কোনো কথা নেই, তাতে টেস্টের কোনো পরিবর্তন হবে না, জাস্ট দেখতে একটু সুন্দর লাগবে। আপনারা চাইলে নর্মাল যেভাবে পুলি পিঠা তৈরি করা হয়, একটু মানে পুরটা দিয়ে জাস্ট একটু চেপে দিলেই হয়ে যায়, তো সেভাবেও তৈরি করে নিতে পারবেন। আর অবশ্যই একটু শুকনো চালের গুঁড়া সাইডে নিয়ে নেবেন, তাহলে পিঠেগুলো তৈরি করতে খুব সহজ হয়ে যাবে, মানে খুব সহজেই আর কি তৈরি হয়ে যাবে। তো এই যে দেখুন আমি আরেকটা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। ডিজাইনটা বানানো সত্যি খুব সোজা। আচ্ছা, আপনারা চাইলে কিন্তু কাঁটা চামচ দিয়েও কিন্তু একটা ডিজাইন তৈরি করে নিতে পারেন। জাস্ট এইভাবে একটু চেপে দেবেন পুরোটাই, তারপরে কাঁটা চামচ দিয়ে ডিজাইন করে নিতে পারবেন। এটা আপনাদের উপর, আপনারা কিভাবে ডিজাইন করতে চান বা প্লেন রাখতে চান। তো এই যে দেখুন আরেকটাও কিন্তু তৈরি হয়ে গেল। তো এভাবেই আমি সবগুলো পিঠে কিন্তু তৈরি করে নিয়েছি। এই যে দেখুন সবগুলো পিঠে তৈরি হয়ে গেছে। আর 1 কাপ চালের গুঁড়া দিয়ে কিন্তু একটু ভালো বড় সাইজেরই কিন্তু পুলি পিঠে তৈরি হয়ে যাবে অনেকগুলো। আর এখানে দেখুন আমি আরেকটা প্লেনভাবেও তৈরি করে নিয়েছি আপনাদের দেখানোর জন্য। আপনারা চাইলে এভাবেও বানিয়ে নিতে পারবেন। তো এখন এই পিঠেগুলোকে আমরা ভাপিয়ে নেব। তো চলুন পিঠেগুলোকে ভাপিয়ে নিই। তার জন্য এখানে একটা বড় পাত্রে আমি কিছুটা পরিমাণ জল খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, আর তার উপরে এমন ছিদ্রযুক্ত একটা থালা রেখে দিয়েছি, আর নিচে একটা সুতির কাপড় বিছিয়ে দিয়েছি। কাপড় যদি থাকে অবশ্যই বিছিয়ে দেবেন, এতে কি হবে পিঠেগুলো তলায় আর কি লেগে যাবে না, নিচের দিকে শেপটা খারাপ হবে না। তো সবগুলো পিঠে দিয়ে দিয়েছি। এখন এটাকে আমরা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 15 মিনিটের মতো কুক করব, এভাবে আর কি ভাপিয়ে নেব, ঠিক আছে। তো এই যে দেখুন 15 মিনিট পর আপনাদের দেখাচ্ছি, পিঠেগুলো কিন্তু একদম তৈরি হয়ে গেছে। আর কতটা সুন্দর লাগছে দেখুন। তো গরম অবস্থায় কিন্তু এগুলোকে তুলতে যাবেন না, একটু সময় অপেক্ষা করব যাতে পিঠেগুলো একটু ঠান্ডা হয়ে যায়, তারপরে সবগুলো পিঠে তুলে নেব। তো এই যে দেখুন এখানে সবগুলো পিঠে কিন্তু আমি তুলে নিয়েছি, আর এখনই কতটা সুন্দর লাগছে দেখতে। তো এভাবে অবশ্যই কিন্তু একবার ভাপা পুলি পিঠে বানিয়ে দেখুন, প্রথমবারেই কিন্তু একদম পারফেক্ট পিঠে আপনারা তৈরি করে নিতে পারবেন। আর কতটা নরম হয়েছে এই যে দেখুন, আমি আপনাদের একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে এই পুলি পিঠেগুলো। একদম সহজভাবে আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন ও সহজ রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।